জুবিন গার্গ। জুবিন গার্গ একজন ভারতীয় সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, অভিনেতা এবং সমাজকর্মী, যিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি সঙ্গীত জগতে তার অবদানের জন্য পরিচিত। তিনি 19শে সেপ্টেম্বর 2025 তারিখে সিঙ্গাপুরে একটি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা যান, যা তার ভক্ত ও সঙ্গীত মহলে গভীর শোকের সৃষ্টি করেছে। প্রাথমিক জীবন ও সঙ্গীত জীবনের শুরু। জুবিন গার্গ 1972 সালের 18ই নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল জুবিন বড়ঠাকুর। তার বাবা মোহিনী বড়ঠাকুর ছিলেন একজন সাহিত্যিক এবং মা ইলি বড়ঠাকুর ছিলেন একজন গায়িকা ও নৃত্যশিল্পী। সঙ্গীত ও শিল্পের প্রতি তার ভালোবাসা পারিবারিক সূত্রে পাওয়া। মাত্র 3 বছর বয়সে তিনি গান গাইতে শুরু করেন এবং 1992 সালে একটি যুব উৎসবে ওয়েস্টার্ন সলো পারফরম্যান্সে স্বর্ণপদক জিতে পেশাদার সঙ্গীতের প্রতি আত্মবিশ্বাসী হন। সেই বছরই তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়, যা আসামের সঙ্গীত জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর তিনি এ কে মায়া, আশা, পাখির মতো বেশ কিছু হিট অ্যালবাম উপহার দেন। সঙ্গীত ও চলচ্চিত্র জগতে অবদান। জুবিন গার্গ তার দীর্ঘ 33 বছরের কর্মজীবনে প্রায় 40টি ভিন্ন ভাষায় 38,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। তিনি শুধু একজন গায়ক নন, একই সাথে একজন বহু বাদ্যযন্ত্রী ছিলেন। তিনি ঢোল, দোতারা, ম্যান্ডোলিন, হারমোনিয়াম, কিবোর্ড, গিটার এবং তবলা সহ 12টিরও বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তার সঙ্গীত জীবন শুধু আসামেই সীমাবদ্ধ ছিল না। 1990-এর দশকের মাঝামাঝি তিনি মুম্বাইয়ে চলে যান এবং বলিউডে নিজের জায়গা করে নেন। তার সবচেয়ে বড় সাফল্য আসে 2006 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গ্যাংস্টার এর ইয়া আলী গানটির মাধ্যমে। এই গানটি দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড এ সেরা পুরুষ নেপথ্য গায়কের পুরস্কার এনে দেয়। এরপর তিনি ক্রিশ 3, ফিজা এবং কাঁটে এর মতো বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন। বাংলা চলচ্চিত্র জগতেও তার অবদান অনস্বীকার্য। তিনি শুধু তুমি 2004 চলচ্চিত্রের জন্য সেরা সঙ্গীত পরিচালকের BFJA অ্যাওয়ার্ড জিতেছিলেন। অভিনেতা হিসেবেও তিনি সফল ছিলেন। তিনি বহু অসমীয়া ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র মিশন চায়না 2017 ও কাঞ্চনজঙ্ঘা 2019 বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। সমাজসেবা ও পরিচিতি। জুবিন গার্গ একজন মানবতাবাদী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা চালাতেন, যা বন্যা দুর্গতদের ত্রাণ ও সহায়তা প্রদান করত। তিনি নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্পষ্টভাষী ছিলেন এবং CAA-এর মতো বিতর্কিত আইনের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানিয়েছিলেন। পশুবলির বিরুদ্ধে তার প্রতিবাদ তাকে পেটা থেকে হিরো